শেখ হাসিনার এই সন্তানরা ভিডিও গেম খেলা না, রাজনীতি ভিডিও গেম খেলা না। শেখ হাসিনা, শেখ হাসিনা, কংগ্রেসের শেখ হাসিনা বাংলার অভিভাবক মায়ের আন্দোলন তাদেরকে এতদিন রেখেছিলেন। গতকাল যেহেতু তাদের আসল উদ্দেশ্য বের হয়েছে, এখন আমাদের যুদ্ধ জায়গা নিয়ে মরলে শহীদ শেখ হাসিনা আমার মা, আমার মায়ের সম্ভ্রম যারা নষ্ট করতে চায়, এই মহান মুক্তিযুদ্ধের মাটিতে মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করা হয়েছে। এই মহান মুক্তিযুদ্ধের মাটিতে আমার শহীদ মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে দেখা করা হয়েছে। এই মহান মুক্তিযুদ্ধের মাটিতে স্বাধীনতার চেতনা পরিপন্থী কথা বলা হয়েছে। প্রজন্মের মাথায় ঢুকিয়ে দিয়েছে রাজাকার রাজাকার। এই জায়গা থেকে আমাদেরকে ফেরাতে হবে। এই ফেরানোর আগে আমাদেরকে একটা যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের শুরু আসতে থাকে ইনশাল্লাহ ওই জামাত থেকে বাংলাদেশে নিশ্চিহ্ন করার মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনার সম্মান ফিরিয়ে আনব। বাঙালি ভারত, আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আপনাদের সকলের মাঝে থাকতে হবে। আমাদের আওয়ামী লীগের রাজনীতিতে আমাদের প্রতিযোগিতা আছে, আমাদের রাজনীতিতে উত্তরণের জন্য প্রতিযোগিতা আছে, কিন্তু যখন শেখ হাসিনার কথা আছে তখন আমরা সবাই তার সন্তান। এই সন্তানের সামনে ওর মা রাজনীতিকের হাত দিতে চাই, ওর হাত বাংলাদেশের সকলে মুক্ত পুকুর সেই হাত খাবে, সেটা তাদের ক্লিয়ার হোক, তার মূল্যায়ন ক্লিয়ার করে গেলেন বিএনপি জামাতের মতো হোক। আজকে থেকে আর বক্তব্য নাই, আমাদের আজকে থেকে এক দফা জামাত বিএনপি নিশ্চিহ্ন করার এক দফা। আমার বাবা যুদ্ধ করেছে, আপনার বাবা যুদ্ধ করেছে। সেই দিন তারা যুদ্ধ করতে গিয়েছিল, সেই দিন ফিরে আসার কথা ছিল না। আমাদের বাবারা ফিরে এসেছিল, কিন্তু যার ফিরে বাবা ফিরে আসেনি, যার বউ ফিরে আসেনি, যার মা ফিরে আসেনি, তাই 54 বছর বাংলাদেশে এদিন হিসেবে কাটিয়েছে। কোন মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তার সন্তানরা বেঁচে আছে। অথচ ওই জামাত বিএনপির এই স্বাধীন বাংলাদেশে একজন জীবিত মুক্তিযোদ্ধাকে শান্তিতে সম্মানের সাথে বলতে দেয়নি। ওদেরাও আমরা শান্তিতে বলতে দেব না, শান্তিতে মরতে দিব না। বাংলাদেশে তারেক জিয়া, বাংলাদেশে তারেক জিয়া ওই কাপুরুষের বাচ্চা, ওর বাবা ছিল জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেছে, ক্ষমতায় এসেছিল। আর কাপুরুষের বাচ্চা লন্ডন থেকে রিকোয়েস নামিয়ে বাংলার মাটিতে শেখ হাসিনার মতো মুখ উঠিয়েছেন। আর ওই কাপুরুষের বাচ্চাদের সেটা বিএনপিকে বলে নেই, জামাতকে বলে নেই, বাংলাদেশের পর থেকে তাদের আর কোন চিহ্ন থাকবে না। আজকের পর থেকে ময়মনসিংহ তাদের কোন চিহ্ন থাকবে না। আগামীকাল সেখানে জামাত বিএনপি, সেখানে আমাদের সমাবেশ।